বন্ধু বান্ধব বা পারিবারিক কোনো দাওয়াত কিংবা প্রিয়জনের সাথে আড্ডা, এক বোতল কোমল পানীয় ছাড়া কোনো আলাপচারিতা বা দাওয়াতই যেন জমে ওঠে না। কোমল পানীয়ের কথা চিন্তা করলেই বাজারের অন্য সব ব্র্যান্ডের কথা বাদ দিয়ে প্রথম যে নামটি আমাদের মাথায় আসে তা হলো কোকা-কোলা। কোকা-কোলা বিশ্বের অন্যতম পুরনো কার্বোনেটেড পানীয় উৎপাদনকারী এবং বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। অনন্য স্বাদ এবং বিশ্বব্যাপী তাদের মার্কেটিং কৌশলের জন্য তারা আজ এই অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছাতে এর ব্যতিক্রম ঘটেনি। এখন প্রশ্ন উঠতে পারে, তারা এটা কিভাবে করলো? কোকা-কোলা কিভাবে একটি অজানা ব্র্যান্ড থেকে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড হয়ে উঠল, সেই গল্প শোনা যাক। বাংলাদেশে কোকা-কোলা তাবানি বেভারেজের মাধ্যমে ঢাকা এবং কে রহমান এর মাধ্যমে চট্টগ্রামে প্রবেশ করে। কোকা-কোলা বাংলাদেশে যখন যাত্রা শুরু করেছিল তখন দেশের মানুষ নানা বৈচিত্র্যময় স্বাদ গ্রহণ করেছিলেন, যার ফলে কোমল পানীয় পছন্দ করার একটি সাধারণ অভ্যাস তৈরি হয়ে যায়। এছাড়া কোকা-কোলা বাংলাদেশের কাছে ছিল মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড হওয়ার হিসেব। সচেতনতার অভাব, পণ্য সম্পর্কে ধারণা না থাকা এবং অপর্যাপ্ত বিপণনের কারণে শুরুতে কঠিন সময় পার করলেও পরবর্তীতে এর ব্যবসায় গতি আসে। 1982 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আব্দুল মোনেম লিমিটেডের পানীয় ইউনিট কোকা-কোলার ফ্র্যাঞ্চাইজি বোতলজাতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। কোম্পানিটি 1987 সালে কুমিল্লায় তার পূর্ণাঙ্গ বোতলজাতকরণ প্ল্যান্ট স্থাপন করে। এরপর থেকে প্রতিষ্ঠানটি কোকা-কোলা বাংলাদেশের প্রধান বাজারের বোতলজাতকরণ, প্যাকেজিং, বিক্রয় এবং বিতরণের দায়িত্ব পালন করছে। এই ব্র্যান্ডের বয়স যখন 20 বছর পার হয় তখন বেশ কিছু স্থানীয় পানীয় বাজারে আসে। ধারণা করা হয় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের কার্বোনেটেড পানীয় বাজারে নিয়ে আসে। এদিকে কোকা-কোলার পাশাপাশি পেপসিকেও দেশে কাজ করছিল, তাই বাজারের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছিল। সেটা অনেকটা প্রত্যাশিতই ছিল। এক গবেষণায় দেখা যায় যে কোকা-কোলা তার শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং শীর্ষ স্তরের কোম্পানিগুলো দেশীয় ব্র্যান্ডগুলোকে অনুসরণ করছে। ধীরে ধীরে কোকা-কোলার বাজার বাড়তে থাকে এবং 1990 সালে টিসিসিসি বাংলাদেশের বাজারের 70% দখল করে অপ্রতিদ্বন্দ্বী কোমল পানীয় ব্র্যান্ডে পরিণত হয়। পরবর্তীতে 2010 সালে ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড বাংলাদেশে টিসিসিসি এর বোতলজাতকারী বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে, যা কোমল পানীয় ব্র্যান্ডের ধারাবাহিক সাফল্যের নিদর্শন। সে সময় দেশীয় ব্র্যান্ডের পানীয় থাকা সত্ত্বেও মানুষ কোকা-কোলার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং এই পানীয়টি পছন্দ করে, আর এটি তাদের ব্র্যান্ডকে আধিপত্য দিয়েছে। ব্যবসার পাশাপাশি কোকা-কোলা বাংলাদেশে তার যাত্রা শুরু থেকেই মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে কাজ করে যাচ্ছে। তাদের এসব উদ্যোগের অংশ হিসেবে 2011 সালে তারা দেশের পরিবেশ সংরক্ষণে কেউ ক্র্যাডং এর সহযোগিতায় বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ কার্যক্রম পরিচালনা করে। যদিও 2021 সালে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ কার্যক্রমের 11তম সংস্করণ সম্পন্ন হয়। গত বছরে এই উদ্যোগের আওতায় 12,000 কেজিরও বেশি সামুদ্রিক আবর্জনা সংগ্রহ করেছে। 4,500 জনের বেশি স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। একদিকে কোকা-কোলা একটি উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য যেমন নিরলসভাবে কাজ করে চলেছে, অপরদিকে প্রতিষ্ঠানটি তার ভোক্তাদের আরও ভালো স্বাদ উপহার দেওয়া থেকে দূরে সরে যায়নি। এছাড়াও ব্র্যান্ডটি কিছু পানীয় বাজারে এনেছে যা জীবনের সব শ্রেণী পেশার মানুষ পছন্দ করবে। অনুভূতির স্বাদ নিন স্লোগান নিয়ে তারা বর্তমানে দেশে কাজ করছে। 2017 সালের 18 জানুয়ারি কোকা-কোলা কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড দেশে $74 বিলিয়ন বিনিয়োগের অংশ হিসেবে বাংলাদেশের ভালুকায় একটি বোতলজাতকরণ কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করে। এতে সভাপতিত্ব করেন তৎকালীন অর্থমন্ত্রী এএমএ মোহিত। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটাও এই সময় উপস্থিত ছিলেন। নতুন এই স্থাপনাটি বাংলাদেশের প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী ব্যবসা উন্নয়ন এবং স্থানীয় বাজারের টেকসই উন্নয়নে চলমান প্রতিশ্রুতিরই অংশ।
কেন কোকা কোলা ব্র্যান্ডটি জনপ্রিয় হয়ে উঠেছে তার কারণ খুঁজতে গিয়ে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যাবে শুরু থেকেই প্রতিষ্ঠানটি তার ব্র্যান্ড সচেতনতার উপর গুরুত্ব প্রদান করে আসছে। নিঃসন্দেহে ব্র্যান্ড সচেতনতা হলো এমন এক প্রক্রিয়া যা একটি ব্র্যান্ডকে একজন গ্রাহকের মনে গেঁথে দেয়। এর ফলে যখনই একজন গ্রাহক কোনো পণ্যের প্রয়োজনীয়তা অনুভব করবেন তখনই সবার আগে সেই ব্র্যান্ডটির কথা তার মাথায় আসবে। অন্যান্য কোমল পানীয় কোম্পানিগুলো এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যর্থ হয়, আর কোকা কোলা সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায়।